হ্যালো বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার ট্যারো কার্ড রিডার এবং অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধরনের টোটকা টিপস শেয়ার করতে। আজকে আমি একটা এমন টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের বড় বড় ব্লকেজের ক্ষেত্রে ওভারঅল হবে। মানে ধরো অনেকে আছে না যে দেখেন আমি রেমেডি করব, প্রচুর রেমেডি কিছু করতে পারবো না, একটা এমন কিছু বলে দিন যেটাতে আমার অনেক সমস্যা মিটবে। তো আমি আজকে একটা তোমাদের ইজি রেমেডি বলে দিচ্ছি, একদম ভেরি ভেরি ইজি। যদি ধরো কারোর খুব শরীর খারাপ আছে, কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারোর এনার্জি ব্লকড হয়ে গেছে, ক্রমশ মানে নিজেকে দুর্বল ফিল করছো, শরীর খারাপ লাগছে, প্রপারলি কোনো কাজ বাজ ঠিকমতো হচ্ছে না, তোমার মনে হচ্ছে যে তুমি ব্যাড লাকের মানে তোমার ব্যাড লাক ফেস চলছে, তো এই রেমেডিটা তুমি করতে পারো। তো রেমেডিটা কি আছে? রেমেডিটা হচ্ছে গিয়ে প্রতিদিন, একদম সিম্পল, রাত্রিবেলা যখন তুমি শোবে, ঠিক আছে, তখন রাত্রির বেলা শোয়ার সময় আমি দুটো ওয়ে বলবো, যে কোনো একটা ওয়ে তোমরা করতে পারো। শোয়ার সময় তোমার বালিশের ধারে একটা গোটা কোকোনাট মানে নারকোল রেখে দেবে, মানে খোসা ছাড়ানো গোটা রেখে দেবে। এবার ওটাকে তোমরা 3 দিন 4 দিন রেখে, মানে এমনভাবে রাখবে যাতে ওটা 3-4 দিন থাকে, এবং শনিবার দিন ডেট পড়বে 3-4 দিনের পরে, যেদিন তোমরা ওটাকে কোনো প্রবাহমান জলে হয় দিয়ে দেবে, আদারওয়াইজ কোনো ডেজার্টেড এরিয়া বা পরিত্যক্ত জায়গা যেখানে আছে সেখানে ওটাকে ফেলে দেবে। এতে দেখবে যে এটা করতে থাকবে কন্টিনিউয়াসলি, তোমরা জিজ্ঞাসা করবে যে কতদিন করব। এটা তুমি লাইফ টাইমও করতে পারো, এটা এত ভালো রেমেডি আছে। বাট আমি বলবো অ্যাটলিস্ট 6 মাস করে দেখো, তোমাদের মানে যত ব্লকেজ আছে, যত নেগেটিভিটি আছে, সব কিন্তু চলে যাবে। আর একটা প্রসেস নাম্বার 2টাও বলে দিচ্ছি, যে একটা বড় কাচের বোল নেবে, তার মধ্যে জল নেবে, জলের মধ্যে একটু ক্যাম্ফর নেবে, দিয়ে দেবে জলটার ভিতরে, দিয়ে ওর মধ্যে একটু হলুদ দেবে, আর একটুখানি তোমাদের সিনামন পাউডার, যে দারচিনি আর এলাচ পাউডার দিয়ে ওই গোটা নারকোলটাকে জলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে ওটাকে ওভারনাইট তুমি খাটের যেখানে শুয়ে আছো তার নিচে খাটের তলায় রেখে দিতে হবে। রাখার পরে এবার সকালবেলা উঠে জলটা তুমি চেঞ্জ করছো, করে ফেলে দিলে, দিয়ে আবার ওই সেম প্রসেসে জলটাকে রেডি করে ওর মধ্যে নারকোলটা দিয়ে রেখে দিতে হবে। এবার ধরো তুমি খাটের উপর বসলে, শুলে সারাদিন, ঠিক আছে, রাত্রিবেলা ঘুমোলে, দেন আবার ভেরি নেক্সট ডে চেঞ্জ করতে হবে। এইভাবে 7 দিন যখন হবে, শনিবার আসবে, তখন ওই জলটা তো রোজই ফেলা হচ্ছে, আর নারকোলটাকে নিয়ে গিয়ে ওইভাবেই সেম ডেজার্টেড এরিয়া আর প্রবাহমান জলের মধ্যে ফেলে দিতে হবে, মানে নদীতে কোনো, ঠিক আছে। তারপরে আবার নতুন নারকোল এলে সেম ওয়েতে যদি তুমি প্রসেস 1 অ্যাপ্লাই করতে চাও তো প্রসেস 1 অ্যাপ্লাই করো, প্রসেস 2 যদি অ্যাপ্লাই করতে চাও তো দেন প্রসেস 2 অ্যাপ্লাই করো। খালি করে দেখো যে কেমন রেজাল্ট থাকে, তোমার পুরো অরা পজিটিভিটিতে ভরে যাবে। তোমার চারপাশে যে নেগেটিভিটি আছে, যত সমস্যা রয়েছে, সবটা চলে যাবে। এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এই জলটা কোথায় ফেলবো? তো জলটা ফেলবে হচ্ছে গিয়ে কোনো গাছের নিচে। বাড়ির সবথেকে ভালো হয় বাড়ির ভিতরে না ফেলে বাড়ির মেন গেটের বাইরে যে গাছ তো থাকে প্রচুর, কোনো একটা গাছের গোড়ায় গিয়ে জলটাকে দিয়ে দিতে হবে। এত ভালো রেজাল্ট পাবে তোমরা চিন্তা করতে পারছো না, তোমাদের সমস্ত ব্লকের যত যা কিছু আছে সব জায়গা থেকে তোমরা বেরিয়ে যাবে। এইটা এমন একটা প্রসেস, তোমরা যদি চাও তো তোমরা লাইফ টাইমও করতে পারো, সারা জীবন এত প্রসপারিটি এবং অ্যাবান্ডান্সে থাকবে, মানে চিন্তার বাইরে। তো এই ছোট ছোট যে রেমেডিসগুলো আছে এগুলো করো, এবং আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। আর ভালো যদি লাগে তো আমার লাইফটাকে মানে সরি ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, যাতে অন্যরাও এই বেনিফিট নিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবে সকলে।